এই লোকটি ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ নিয়েছে। তো সেইটা শোধ করতে না পারার কারণে সে একটা ব্রিজের উপর থেকে পানিতে লাফ দেওয়ার চিন্তা ভাবনা করে। তো তারপরে সেই লাফ দেওয়ার পরে সে আসলে মারা যায় না, একটা দ্বীপে পৌঁছায় এবং সেই জীবনটাকেই বাঁচানোর জন্য সে একদম প্রাণপণ লড়াই করে। তো যারা জীবন নিয়ে সংশয়ে ভাবতেছেন, তো তাদের জন্য এই ভিডিওটা দেখুন। আশা করছি জীবনের মূল্যটা কিছুটা হলেও বুঝতে পারবেন। তো দর্শক, সামনে স্ক্রিনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটি ব্যাংক থেকে প্রায় ৭৫ লক্ষ টাকার মতো সুদে নিয়েছিল। তো কিছুদিন যাওয়ার পরে সেই সুদটা একে একে বাড়তে বাড়তে, সুদ এতটাই পরিমাণে খারাপ, সেই সুদটা বাড়তে বাড়তে ২ কোটি টাকা হয়ে যায়, যা তার কাছে শোধ করা একদম অসম্ভব। তো সে যখন লাভ দেওয়ার চিন্তা ভাবনা করছিল, তখনই ব্যাংক থেকে ফোন করে এবং সে কবে শোধ করতে পারবে সেই কথাটা জিজ্ঞেস করে। তো সে কিছু না বলেই সঙ্গে সঙ্গে ব্যাংকের লোকের ফোন কেটে দেয় এবং ব্রিজ থেকে লাফ দেয়। তো লাফ দেওয়ার কিছুক্ষণ পরে আসলে সে কিন্তু মারা যায় না। সেই পাশেই, ব্রিজের একদম পাশেই ছোট্ট একটা দ্বীপে পৌঁছায়। আসলে আমাদের দেশ ছাড়াও অন্যান্য যে বিদেশগুলো আছে সেইসব দেশে কিন্তু ছোট ছোট দ্বীপ থেকে থাকে। তো লোকটি এমন একটা দ্বীপে গিয়ে পৌঁছায়, সেখানে কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পরে দেখতে পারে সে এখনো বেঁচে আছে আর তার ফোনটা পানিতে ভেজার কারণে বন্ধ হয়ে গেছে। সেই লোকটি আসলে চশমা ছাড়া কোনো কিছুই দেখতে পায় না। তো চশমা পড়ার পরে সে ভালোভাবে খেয়াল করে দেখে সে একটা ছোট্ট দ্বীপে আছে, তার মোবাইল বন্ধ এবং সে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন একটি এলাকার মধ্যে পৌঁছে গেছে। কারণ তার কাছে কোনো ফোন নাই, সে কোনোভাবে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। তো সে আসলে সাঁতারও জানতো না। সে যদি সাঁতার কেটে ওই পাশে যাইতে পারতো তাহলে কিন্তু জনবসতি এলাকায় পৌঁছে যেতে পারতো। কিন্তু সে সাঁতার না জানার কারণে সে বিভিন্ন জায়গায় দিয়ে ঘুরতেছিল, কিন্তু দ্বীপটা গোল হওয়ার কারণে যেদিক দিয়ে যাক সেদিক দিয়ে পানি একবার হলেও পেরোতেই হতো। সে কারণে সে ওখান থেকে কোনোভাবেই বেরোতে পারছিল না। আর সে ভেবে নিয়েছিল, যেহেতু আমি ব্রিজ থেকে লাফ দেওয়ার পরেও মরলাম না, সেহেতু আল্লাহ হয়তো চায় যে সে বেঁচে থাকুক। তো সেই বাঁচার জন্য খুব প্রাণপণ চেষ্টা করতেছিল আর চারদিক দিয়ে ঘোরাঘুরি করতেছিল। লাস্ট ফিনিশিং সে ওই ব্রিজের পিলার বয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু পিলারটা এত পরিমাণে মোটা ছিল সেখানে ওঠা কোনো রকম ভাবে সম্ভব ছিল না। তো রাত্রে কোনোভাবে পত্রিকা গায়ে জড়ায় সেখানে ঘুমিয়েছিল। তো সকাল হতেই দেখে একটা জাহাজ পাশ দিয়ে যাচ্ছিল। সে জাহাজে সিগন্যাল পাঠানোর চেষ্টা করলো আর হাত উঁচা করে বারবার জিজ্ঞেস করতেছিল যে, ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান। তো ওই দিক থেকে জাহাজের একটা লোক, উনিও হাই দিচ্ছিল, ভাবতেছিল সেই লোকটি আমাকে হাই দিচ্ছে। কারণ এরকম শহরে একটা কাছে একটা জায়গায় তো কেউ তো আর হারিয়ে যেতে পারে না। আসলে এই লোকটি তো বাঁচার উদ্দেশ্যে উম তাকে হাই জানাচ্ছিল, কিন্তু জাহাজের লোকটি মনে করছিল সে হয়তো তাকে বিনোদন দিচ্ছে বা হাই জানাচ্ছে। তো এরপরে জাহাজটা কিন্তু ওখান থেকে চলে গেল আর লোকটি অনেক পরিমাণে ভেঙে পড়লো। তাই বালুর মধ্যে বড় করে হেল্প লিখলো আর চেষ্টা করলো যে কেউ একটা দেখুক, কিন্তু কোনো লোকই দেখলো না, তাকে সাহায্য করতে কেউ আসলো না। তখন সে ভাবলো যে নিজের কাজ নিজেরই করতে হবে এবং তাই তার ফোনের যে ব্যাটারি ছিল সেটা পাথরের উপর কোনোভাবে রোদে শুকিয়ে ফোনটা অন করে এবং 999 জরুরি সেবায় ফোন করে। আসলে তার ফোনেও সেরকম পরিমাণে চার্জ ছিল না। তো ফোন করার পরে সাহায্য চায় যে সে এখানে শহরের মাঝখানে ছোট একটা দ্বীপে আছে, ব্রিজের নিচে। তো তারা ফোনটা কেটে দেয়, তারা ভাবে সেই লোকটি হয়তো মজা করতেছে। তো ভাই আসলে নিজের জীবন নিয়ে কখনো সংশয় করবেন না, কারণ আপনার থেকে যারা অনেক খারাপ পজিশন আছে তাদের